আজকের পত্রিকা থেকে সাম্প্রতিক তথ্য, প্রশ্ন ও উত্তর। তারিখ 13/2/2025, 11 থেকে 14 ফেব্রুয়ারি 2025। এনার্জি উইক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? নয়াদিল্লি, ভারত। 2023 সালে নারী টি-20 বিশ্বকাপে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ায় 5 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সোহেলি আক্তার। 2024 সালে বিশ্বে দুর্নীতির মাত্রা সবচেয়ে বেশি ছিল কোন দেশে? দক্ষিণ সুদান, 180তম। 2025 সালে এয়ারলাইন্স অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন কোরিয়ান এয়ার, দক্ষিণ কোরিয়া। 660 ফুট দীর্ঘ নবান্ন চিত্রকর্ম এঁকেছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। BFIU এর পূর্ণরূপ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। ক্রিটিকুইক অফ পিওর রিজন কার রচিত গ্রন্থ? ইমানুয়েল কান্ট। OHCHR এর সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে কবে? 6 ডিসেম্বর 1997। কৃত্রিম বুদ্ধিমত্তা ওপেন AI এর বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তাকে? স্যাম অল্টম্যান। কোন প্রণালী ফরমোজা প্রণালী নামে পরিচিত? তাইওয়ান প্রণালী। কোন সংস্থার অর্থায়নে ঢাকায় 500 বিদ্যুৎ চালিত বাস নামবে? বিশ্বব্যাংক। খোয়াবনামা উপন্যাসের রচয়িতাকে? কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস। গণতন্ত্র হলো জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার, জনগণের জন্য সরকার। ভাষ্যমতটি কার? আব্রাহাম লিঙ্কন। গ্রিনিচ ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে লম্বা মহিষের নাম কি? কিং কং, থাইল্যান্ড, 6 ফুট 8 ইঞ্চি। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ মোট কয়টি দল অংশগ্রহণ করবে? 8টি দল। জাতিসংঘের প্রতিবেদন অনুসারে জুলাই গণ অভ্যুত্থানে কতজন পুলিশ নিহত হয়েছেন? 44 জন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের তথ্যানুসন্ধান প্রতিবেদন সুপারিশ করেছে র্যাব ও NTMC-কে বিলুপ্ত করার। জোট সংস্থা বিমস্টিক এর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ফিনল্যান্ড। TIBর মতে 2024 সালে দুর্নীতির মাত্রা যেসব দেশে বেশি তার মধ্যে বাংলাদেশের অবস্থান 14তম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সংস্থাটি জার্মানির বার্লিন ভিত্তিক। ডেটা অ্যানালিটিক্স ও মেশিন লার্নিংয়ের মাধ্যমে স্বাস্থ্যসেবার নতুন মডেল তৈরি করে গ্লোবাল রিকগনিশন অ্যাওয়ার্ড 2025 পেয়েছেন কে? নাগিব মাহফুজ সানি, বাংলাদেশ। দক্ষিণ আমেরিকার দেশ চিলি এর রাজধানী শহর কোনটি? সান্তিয়াগো। দুর্নীতি ধারণা সূচক প্রতিবেদন 2024 অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? ভুটান। দুর্নীতি ধারণা সূচক প্রতিবেদন 2024 অনুযায়ী বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? ডেনমার্ক। বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান। দুর্নীতির মাত্রা যেসব দেশে সবচেয়ে বেশি তার মধ্যে বাংলাদেশের অবস্থান কত? 14তম। দেশের সর্ববৃহৎ রেল সেতু কোন নদীর ওপর নির্মিত হয়েছে? যমুনা। নবনির্মিত যমুনা রেলওয়ে সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে? 12 ফেব্রুয়ারি 2025। প্যারিসে অনুষ্ঠিত AI অ্যাকশন সামিটের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত ঘোষণাপত্রে সই করেনি কোন দুটি দেশ? যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, জনপ্রিয় এই পঙ্গক্তিটির রচয়িতাকে? সুভাষ মুখোপাধ্যায়। বাংলা একাডেমির কবি জসিমউদ্দিন সাহিত্য পুরস্কার 2025-এ ভূষিত হয়েছেন কবি আল মুজাহিদ। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় কবে? 12 ফেব্রুয়ারি। বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত? 6517 বর্গ কিলোমিটার। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বর্তমানে কত? 2023-24 অর্থবছর অনুযায়ী 2.738 মার্কিন ডলার। বাংলাদেশের স্বনামধন্য কার্টুন চরিত্র টোকাইয়ের স্রষ্টাকে? শিল্পী রফিকুন নবী। বিখ্যাত নবান্ন চিত্রকর্মটি কার আঁকা? জয়নুল আবেদিন। বিমস্টিক এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? থাইল্যান্ড।
বিশ্ব ব্যাংক কখন প্রতিষ্ঠিত করা হয়? 1944 সালে। বুড়িমারি স্থলবন্দর কোথায়? লালমনিরহাট। মার্কিন যুক্তরাষ্ট্রের দাসপ্রথা বিলোপ সাধনকারী রাষ্ট্রপতি ছিলেন আব্রাহাম লিঙ্কন 16তম। জন্ম 12 ফেব্রুয়ারি 1809 সালে। যমুনা সেতুতে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয় 12 ফেব্রুয়ারি। লাম্পি স্ক্রিন ডিজিট কোন প্রণালীর মধ্যে দেখা যায়? গরু ও মহিষ। সব্যসাচী শব্দের অর্থ কী? দুই হাতে সমান পারদর্শী। সম্প্রতি ক্যান্সার আক্রান্ত শিশুদের বিনামূল্যে ওষুধ দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত AI সামিটের ঘোষণাপত্রে সই করতে অস্বীকৃতি জানায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সম্প্রতি পানি সম্পদ গবেষণা ইনস্টিটিউটের প্রাণীর কোন রোগের টিকা আবিষ্কার করেছেন? ল্যাম্পি স্ক্রিন। সুন্দরবনের মোট কতটি দ্বীপ রয়েছে? 112টি। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী বাংলাদেশের বর্তমানে সাক্ষরতার হার 77.9%, পুরুষ 80.1%, মহিলা 75.8%। আজকের পত্রিকা থেকে সাম্প্রতিক তথ্য, প্রশ্ন ও উত্তর। তারিখ 14/2/2025। সুন্দরবন দিবস কবে পালিত হয়? 14 ফেব্রুয়ারি। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নীতি সুদ হার রেপো রেট কত? 10%। বাংলাদেশ কোস্টগার্ডের মূল মন্ত্র কি? গার্ডিয়ান অফ সি প্রতিষ্ঠিত হয় 1994 সালে। বাংলাদেশে প্রথম অন্তর্বর্তী সরকার কবে গঠিত হয়? 6 ডিসেম্বর 1990। বিচারপতি শাহাবুদ্দিন আহমদ নেতৃত্ব দেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স কত বছরের করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার? 3 বছর। 51তম G7 শীর্ষ সম্মেলন কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে? 15 থেকে 17 জুন 2025 কানাডার আলবার্টার কানানাস্কিসে। স্টারলিংক ইন্টারনেট কিভাবে সরবরাহ করে? নিম্ন কক্ষপথ স্যাটেলাইটের মাধ্যমে। ইউটিউবের যাত্রা শুরু হয় কবে? 14 ফেব্রুয়ারি 2005 সালে। পহেলা ফাল্গুন বাংলা পঞ্জিকার একাদশতম মাস, ফাল্গুনের প্রথম দিন ও বসন্তের প্রথম দিন। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালিত হয়ে আসছে। স্বৈরাচার প্রতিরোধ দিবস কবে? 14 ফেব্রুয়ারি। ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি। 2025 সালের 14 ফেব্রুয়ারি শুক্রবার পবিত্র শবে বরাত। ফার্সি শব্দ শব এবং এর অর্থ রাত, বরাত অর্থ মুক্তি। ইউটিউবের যাত্রা শুরু হয় 2005 সালের 14 ফেব্রুয়ারি। 1950 সালের 14 ফেব্রুয়ারি চীন ও সোভিয়েত মৈত্রী চুক্তি। 14 ফেব্রুয়ারি 2025 গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের 45তম দিন। বছর শেষ হতে আরও 320 অধিবর্ষ 321 দিন বাকি আছে। আজকের পত্রিকা থেকে সাম্প্রতিক তথ্য, প্রশ্ন ও উত্তর। তারিখ 15/2/2025। কবি জসিমউদ্দিন সাহিত্য পুরস্কার পেয়েছেন কে? কবি আল মুজাহিদি। সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কার 2024 পেয়েছেন কে? অধ্যাপক হান সাহাডের ও কথাশিল্পী বর্ণালী সাহা। সোনালী কাবিনের রচয়িতা কে? আল মাহমুদ। মৃত্যু 15 ফেব্রুয়ারি 2019। বাংলাদেশ ভারত সীমান্ত সম্মেলন 2025 কবে অনুষ্ঠিত হবে? 17 থেকে 20 ফেব্রুয়ারি 55তম। যমুনা সার কারখানা কত সালে যাত্রা শুরু করে? 1991 সালে। 2025 সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে কোন দেশ শীর্ষ রয়েছে? সিঙ্গাপুর। কোন দেশটি 1998 সালে G7-এ যোগ দিয়ে G8 হয়েছিল কিন্তু বর্তমানে সদস্য নয়? রাশিয়া। বর্তমানে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে কি রাখা হয়? আমেরিকা উপসাগর। গুগল ম্যাপে গালফ অফ মেক্সিকো নামটি পরিবর্তন করে গালফ অফ আমেরিকা রাখা হয়েছে। মেক্সিকো উপসাগর হল আটলান্টিক মহাসাগরের একটি ক্ষুদ্র উপশাখা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কিউবাকে পৃথক করা মেক্সিকো উপসাগরের প্রায় পুরোটাই পড়েছে উত্তর আমেরিকা মহাদেশে।
চলতি অর্থবছরের ৭ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন কমেছে। এই সময় বাস্তবায়ন হার দাঁড়িয়েছে ২১.৫২%। নীতি সুদহার ১০% রেখেই চলতি ২০২৪-২৫ অর্থ বছরের দ্বিতীয়ার্ধে জানুয়ারি-জুন ২০২৫ মুদ্রানীতি মনিটারি পলিসি স্টেটমেন্ট এমপিএস ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। ইসরায়েলের সাথে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষরকারী দেশসমূহ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো। ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমারা নিজেদের কি বলে পরিচয় দেয়? চাকমা। গ্রিনল্যান্ড দ্বীপ নিয়ে বাদানুবাদের প্রেক্ষাপটে ডেনমার্ক আমেরিকার কোন অঙ্গরাজ্য কেনার আগ্রহ প্রকাশ করেছে? ক্যালিফোর্নিয়া। জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। বিকাশের ডিজিটাল ইউনিয়ন কার্যক্রম শুরু হয়েছে কোথায়? কুমিল্লা। বিশ্বের সর্বোচ্চ গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ কোনটি? চীন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাম কি? জেডি ভান্স। আজকের পত্রিকা থেকে সাম্প্রতিক তথ্য, প্রশ্ন ও উত্তর। তারিখ ১৬/২/২০২৫। বাংলাদেশের প্রতিযোগিতা আইন ও প্রতিযোগিতা কমিশন গঠিত হয় কত সালে? ২০১২ সালে। পিডিবি কত সালে আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে? ২০১৭ সালে। আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দৈনিক সক্ষমতা কত মেগাওয়াট? ১৬০০ মেগাওয়াট। প্লাস্টিকের বৈশ্বিক বাজারের আকার কত? প্রায় ৮০০ বিলিয়ন মার্কিন ডলার। ভাষায় চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? ২৮ জুন ১৯৯৯ সালে। স্টারলিংক প্রথম কোন দেশে কার্যকর শুরু করে? ভুটান। F-35 যুদ্ধবিমানের নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি? লকহিড মার্টিন। কম্পিউটারের প্রথম পূর্ণাঙ্গ বাংলা ডকুমেন্ট লেখা হয় কবে? ২৫ জানুয়ারি ১৯৮৫ সালে। ভারতকে 5th জেনারেশন F-35 যুদ্ধবিমান দেবে আমেরিকা। আমেরিকার F-35 লাইটনিং II যুদ্ধবিমানই পঞ্চম প্রজন্মের সবচেয়ে বেশি ব্যবহৃত যুদ্ধবিমান, যার মধ্যে রয়েছে উন্নত স্টেলথ প্রযুক্তি। F-35 ফাইটার প্লেনের অস্ত্র ক্ষমতাও ৬,০০০ কেজি থেকে ৮,১০০ কেজি পর্যন্ত। F-35 কোয়ার্টার ব্যাক ইন দ্য স্কাই বা একটি কম্পিউটার যা উড়ে যায় নামে পরিচিত। চীনের J-35A ফাইটার জেট এবং আমেরিকার F-35 ফাইটার জেট দুটোই পঞ্চম প্রজন্মের ফাইটার জেট। যমুনা সার কারখানা কত সালে যাত্রা শুরু করে? ১৯৯১ সালে। খাদ্য রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? ৭৬তম। তাইওয়ান প্রণালী কোন দুই সাগরকে যুক্ত করেছে? দক্ষিণ ও পূর্ব চীন সাগর। উত্তরা গণভবন কোথায়? নাটোরে। সুদান যে সাগরের তীরে? লোহিত সাগর। বাংলাদেশের ইন্টারনেট সেবা মূলত সাবমেরিন কেবল নির্ভর। আমি বাংলায় গান গাই গানটির গীতিকার কে? প্রতুল মুখোপাধ্যায়। আয়নাঘর কি? একটি গোপন আটক নির্যাতন কেন্দ্র। আজকের পত্রিকা থেকে সাম্প্রতিক তথ্য, প্রশ্ন ও উত্তর। তারিখ ১৭/২/২০২৫। বাংলাদেশে প্রথমবারের মতো স্কিন ব্যাংক চালু হয় কবে? ১৬ ফেব্রুয়ারি ২০২৫। বাংলাদেশের জেলা পরিষদের সংখ্যা কত? ৬১টি। চলতি অর্থ বছরের ৭ মাসে ইউরোপের বাজারে তৈরি পোশাক রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১৩.৯১%। যুক্তরাষ্ট্রে ১৬.৬৮%। ২০২১ সালে জনশুমারি অনুযায়ী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে অন্যতম মুরং সম্প্রদায়ের মোট সংখ্যা কত? ৫১,৪৪৮ জন। স্বরবর্ণমালার মোট হরফ কতটি? ৩১টি, ৬টি স্বরবর্ণ। আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক ২০২৫-এর জন্য কোন ব্যক্তি মনোনীত হয়েছেন? ভাষাবিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক মনসুর মোহাম্মদ আবু মুসা। আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক ২০২৫-এর জন্য কোন ব্যক্তি মনোনীত হয়েছেন? জোসেফ ডেভিড উইন্টার। আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক ২০২৫-এর জন্য প্রতিষ্ঠান মনোনীত হয়েছেন প্যারিস বাংলাদেশ দূতাবাস। চলছে ভাষার মাস ফেব্রুয়ারি। আসুন এক নজরে জেনে নেই ভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ তথ্য।
1952 সালে 21শে ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার, 8ই ফাল্গুন 1359 বঙ্গাব্দ। ভাষা আন্দোলনকারীর ভাষা দিবস ছিল 11 মার্চ। ভাষা আন্দোলনের প্রথম উদ্যোক্তা অধ্যাপক আবুল কাসেম। তমুদ্দুল মজলিস গঠিত হয় 2 সেপ্টেম্বর 1947। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম ভাস্কর্য শহীদ মিনার। বাঙালি জাতীয়তাবাদ উন্মেষের প্রথম ঘটনা ভাষা আন্দোলন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় 1999 সালে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে পালিত হয় 2000 সাল থেকে। পাকিস্তান জাতীয় পরিষদ উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় 16ই ফেব্রুয়ারি 1956 সালে। বাংলাকে তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয় সিয়েরা লিওন। ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক। ভাষা আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদ অলিউল্লাহ। ভাষা আন্দোলন ছিল একটি সাংস্কৃতিক আন্দোলন। আজকের পত্রিকা থেকে সাম্প্রতিক তথ্য, প্রশ্ন ও উত্তর। তারিখ 18/2/2025। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? পিট হেগসেথ। ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্রাসেলস, বেলজিয়াম। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্য অনুযায়ী দেশের বর্তমানে শিক্ষা কার্যক্রম চালু থাকা মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত? 170টি। পাবলিক 55টি, প্রাইভেট 115টি। 1952 সালের পুলিশের গুলিতে নিহত হওয়া প্রথম শহীদের নাম কি? রফিক উদ্দিন আহমেদ। জুলাই গণ অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ চিত্রায়িত করে অবমুক্ত করা স্মারক ডাক টিকিটের মূল্যমান কত? 10 টাকা। 2025 সালে এয়ারলাইন্স অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন কোরিয়ান এয়ার। পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট প্রতিষ্ঠিত হয় কবে? 2017 সালে। টেসলা কী ধরনের কোম্পানি? বৈদ্যুতিক গাড়ি ও পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রযুক্তি নির্মাতা কোম্পানি। ব্রিক্স শীর্ষ সম্মেলন 2025। শীর্ষ সম্মেলন 17তম। সময়কাল 6 থেকে 7 জুলাই 2025। স্থান রিও ডি জেনিরো, ব্রাজিল। 61তম মিউনিক নিরাপত্তা সম্মেলন 2025 শুরু হয় 14 ফেব্রুয়ারি, জার্মানি। বাংলাদেশ এর সদস্যপদ লাভ কমনওয়েলথ 18 এপ্রিল 1972। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO 17 মে 1972। IBRD 17 আগস্ট 1972। IDA 17 আগস্ট 1972। ইউনেস্কো 27 অক্টোবর 1972। ILO 22 জুন 1972। NAM 5 সেপ্টেম্বর 1973। আজকের পত্রিকা থেকে সাম্প্রতিক তথ্য, প্রশ্ন ও উত্তর। তারিখ 19/2/2025। ইট সংগ্রহ যে বিশ্বের রেকর্ড গড়তে পারে তা প্রমাণ করলেন যুক্তরাষ্ট্রের ওকলাহোমার 87 বছর বয়সী ক্লেম রেসকে মেয়ার। প্রায় 40 বছর ধরে তিনি 8,882টি ভিন্ন ধরনের ইট সংগ্রহ করেছেন, যা তাকে গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি এনে দিয়েছে। পিএসসিতে নতুন 7 জন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে পিএসসির মোট সদস্য 15 জন। বিশ্বের সবচেয়ে বড় গরু ও পোলট্রি মাংস উৎপাদনকারী দেশ ব্রাজিল। 1974 সালের 19 ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রথম মহাপরিচালক ছিলেন ডক্টর মোস্তফা নুরউল ইসলাম। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয় সৌদি আরবের রাজধানী রিয়াদে 19 ফেব্রুয়ারি 2025। ভারত থেকে কেনা হচ্ছে 50,000 মেট্রিক টন সেদ্ধ চাল, ব্যয় হবে 265 কোটি টাকা। বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট ব্র্যাক উদ্ভাবিত ব্র্যাক অন্বেষা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের 3 কৃতি শিক্ষার্থী কর্তৃক প্রস্তুতকৃত এই স্যাটেলাইটটি 4 জুন 2017 সালে উৎক্ষেপিত হয়। দেশের তৈরি প্রথম রকেটের নাম ধূমকেতু। 48তম জাতীয় অ্যাথলেটিক্সে দেশের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল 5মবারের মতো, দ্রুততম মানবী শিরিন আক্তার 16তম বারের মতো।
গাজা নিয়ে আরব লীগের শীর্ষ সম্মেলন 4 মার্চ মিশর। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 3000 জন। প্রয়োজন হলেও বগুড়া শহরে আছে 5843 জন। 13তম সিটি কর্পোরেশন হতে যাচ্ছে বগুড়া। আজকের পত্রিকা থেকেই সাম্প্রতিক তথ্য, প্রশ্ন ও উত্তর। তারিখ 20/2/2025। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 উদ্বোধনী ম্যাচে কোন দুইটি দল মুখোমুখি হয়েছে? পাকিস্তান ও নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড 60 রানে জয়লাভ করে। প্রথমবারের মতো তালেবান প্রতিনিধি দল কোন দেশ কূটনৈতিক সফর করেছে? জাপান। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন কবে? 19 ফেব্রুয়ারি 2025। বিশ্বে প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠা হয় কোন দেশে? যুক্তরাষ্ট্র। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত সম্মেলনে ঘোষিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সনদে স্বাক্ষরকারী দেশের সংখ্যা 60টি। বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে 55তম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? দিল্লি, ভারত। শুরু 18 ফেব্রুয়ারি 2025। 2023-24 বাণিজ্য বছরে বাংলাদেশ কি পরিমাণ তুলা আমদানি করেছিল? 75,75,000। 1952 সালের বাংলা ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে প্রবর্তিত পদকের নাম কি? 21শে পদক। চীনের বিজ্ঞানীরা সম্প্রতি অপটিক্যাল ইমেজিং প্রযুক্তিতে যুগান্তকারী সাফল্য অর্জন করেছে। অত্যন্ত শক্তিশালী এক লেজার ক্যামেরার মাধ্যমে তারা নজরদারি তথা গুপ্তচর বৃত্তির বৈশ্বিক মানকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে চলেছেন। বিশ্বের বৃহত্তম উন্মুক্ত জাদুঘর হিসেবে খ্যাত মিশরের লুক্সরেতে প্রায় 100 বছর পর একটি রাজ সমাধি আবিষ্কৃত হয়েছে। মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, রাজাদের উপত্যকার পশ্চিমে মিশরের 18তম রাজবংশের ফারাও দ্বিতীয় তুতমোসের সমাধি পাওয়া গেছে। 1922 সালে রাজা তুতানখামুনের পর এই প্রথম কোনো রাজ সমাধি আবিষ্কৃত হলো। আজকের পত্রিকা থেকেই সাম্প্রতিক তথ্য, প্রশ্ন ও উত্তর। তারিখ 21/2/2025। কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়? 1947 সালে। 21শে ফেব্রুয়ারি প্রথম শহীদ দিবস হিসাবে পালিত হয় কত সালে? 1953 সালে। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? অনুচ্ছেদ 3। বর্তমানে বাংলাদেশে হাজং জনগোষ্ঠীর সংখ্যা কত? প্রায় 20,000। দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মাণ হয় কোথায়? টোকিও, জাপান। দেশের সর্বত্র বাংলা ভাষা চালুর লক্ষ্যে বাংলা ভাষা আইন প্রচলন আইন প্রণয়ন করা হয় কত সালে? 1987 সালের 8 মার্চ। ইথনোলগের 2024 সালের প্রতিবেদন অনুযায়ী পৃথিবীতে 7117টি মাতৃভাষা হিসাবে বিশ্বে ভাষা তালিকায় বাংলার অবস্থান কত? পঞ্চম। বহুল ব্যবহৃত ভাষা হিসাবে সপ্তম। যে প্রশ্নগুলো বারবার রিপিট হয়। 1971 সালের 26শে মার্চ কী বার ছিল? শুক্রবার। 1971 সালের 16ই ডিসেম্বর কী বার ছিল? বৃহস্পতিবার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম সেনাপতি কে ছিলেন? এম.এ.জি. ওসমানী। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র জারি করা হয় কবে? 1971 সালের 10 এপ্রিল। বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। এদেশের মানুষ চায় না, মাটি চায়, কার উক্তি? ইয়াহিয়া খানের। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? 2 ও 3 নং সেক্টর। বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালির নাগরিক মৃত্যুবরণ করেন, তার নাম কি? মাদার মারিও ভেরেঞ্জি। মুক্তিযুদ্ধকালীন শেখ মুজিবুর রহমানকে কোথায় বন্দি করে রাখা হয়েছিল? পাকিস্তানের করাচি শহরের মিয়ালওয়ালি কারাগারে। ভারত বাংলাদেশ যৌথ বাহিনী কবে গঠিত হয়? 21 নভেম্বর 1971। কোন জেলা প্রথম শত্রুমুক্ত হয়? যশোর। দেশের একমাত্র পাহাড়ি অধিবাসী বীর বিক্রমকে? ইউকে চিং। তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেন? 11 নং। ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায়। বাংলাদেশের কোন সেক্টরে নিয়মিত কমান্ডার ছিল না?
10 নং। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আমেরিকার দেশ কোনটি? কানাডা। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? ইরাক। 8 জুলাই 1972। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি কত লাইনের? 152 লাইনের। 10 জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 19 জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস। 20 জানুয়ারি শহীদ আসাদ দিবস। 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস। 21 ফেব্রুয়ারি শহীদ দিবস। 2 মার্চ জাতীয় পতাকা দিবস। 8 মার্চ বিশ্ব নারী দিবস। 17 মার্চ শিশু দিবস। 21 মার্চ বিশ্ব বৈষম্য দিবস। 22 মার্চ বিশ্ব পানি দিবস। 23 মার্চ বিশ্ব আবহাওয়া দিবস। 24 মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস। 26 মার্চ স্বাধীনতা দিবস। 31 মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। 2 এপ্রিল জাতীয় প্রতিবন্ধী দিবস। 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। 17 এপ্রিল মুজিবনগর দিবস। আজকের পত্রিকা থেকেই সাম্প্রতিক তথ্য, প্রশ্ন ও উত্তর। তারিখ 22/2/2025। বাংলাদেশের বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে? 3 স্তর। জনপ্রশাসন সংস্কার কমিশন বাংলাদেশকে কতটি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে? 4টি। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা। বাংলাদেশকে মোট কতটি ভাষা প্রচলিত রয়েছে? 41টি। 16টি ভাষার নিজস্ব লিপি রয়েছে। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতকে? ইসা ইউসুফ আল দুহাইলান। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হয়? দুবাই, সংযুক্ত আরব আমিরাত। 11 থেকে 13 ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এর নতুন প্রধানের নাম কি? ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কবে ইউএসএআইডির সহযোগিতা কার্যক্রম স্থগিত করার বিষয়ে নির্বাহী আদেশ জারি করেন? 21 জানুয়ারি 2025 সালে। ইউনেস্কো প্রথম বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে কত সালে? 1978 সালে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ 2025 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিভিন্ন সময়ে ওঠানামা করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 5 ফেব্রুয়ারি 2025 তারিখে রিজার্ভের পরিমাণ ছিল $25.54 বিলিয়ন, যা আন্তর্জাতিক মুদ্রা তহবিল হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী $20.20 বিলিয়ন। বাংলাদেশের বর্তমানের সমসচিব AHM শফিকুজ্জামান। গোলাপগ্রাম তুরাগ নদীর তীরে। হরিণঘাটা বন বরগুনা জেলায়। চিঠি.মি বানিয়েছেন সাজিদ হাসান। বাংলাদেশে মোট বিদ্যুৎ কেন্দ্র 153টি। অধিকার কি? বাংলাদেশ মানবাধিকার সংস্থা, প্রতিষ্ঠিত 1994 সালে। টেলিটক অনলাইন সিম সেবা চালু করেছে উপদেষ্টা নাহিদ ইসলাম। ন্যাটোর সুগার মিল প্রতিষ্ঠিত হয় 1982 সালে। বাংলাদেশের স্বাধীনতা শতবর্ষ পালিত হবে 2071 সালে। মির্জাপুর শাহী মসজিদ পঞ্চগড়। ইথনোলগের 2024 সালের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা 7117টি। বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া। বিশ্বের বৃহত্তম শহর লন্ডন। বিশ্বের বৃহত্তম হ্রদ ক্যাসপিয়ান। বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। বিশ্বের বৃহত্তম মহাকাব্য মহাভারত। বিশ্বের বৃহত্তম জাদুঘর ব্রিটিশ মিউজিয়াম। বিশ্বের বৃহত্তম মরুভূমি সাহারা। বিশ্বের বৃহত্তম গ্রহ বৃহস্পতি। বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম স্ট্রাইভ স্টেডিয়াম। বিশ্বের বৃহত্তম মসজিদ শাহ ফয়সল মসজিদ। বিশ্বের বৃহত্তম দিন 21 জুন। বিশ্বের বৃহত্তম রাত 22 ডিসেম্বর। বিশ্বের বৃহত্তম বন্দর সাংহাই বন্দর। আজকের পত্রিকা থেকেই সাম্প্রতিক তথ্য, প্রশ্ন ও উত্তর। তারিখ 23/2/2025। চলতি 2024-25 অর্থ বছরের প্রথম 6 মাসে জুলাই ডিসেম্বর বাংলাদেশ কত ডলারের তৈরি পোশাক রপ্তানি করে? 1989 কোটি মার্কিন ডলার। সূত্র ইপিবি। চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয় 66 কোটি 90 লাখ ডলার। বর্তমানে বাংলাদেশে প্রবীণ বা সিনিয়র সিটিজেনের সংখ্যা কত? 1 কোটি 50 লাখ। জাতীয় শহীদ মিনার কবে নির্মাণ করা হয়?
23 ফেব্রুয়ারি 1952 সালে। সম্প্রতি চীনে শনাক্ত হওয়া নতুন করোনা ভাইরাসের নাম কি? HKU5-2। রাশিয়ার বার্ধক্য নিয়ে সর্বপ্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? 1938 সালে। বম ভাষায় প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? মুনখাদ দোত হ্যান, বাংলা নাম বন্ধন। আজ 23 ফেব্রুয়ারি 2025। জার্মান পার্লামেন্টের কততম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে? 21তম। 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা। নোট: সরকার প্রতি বছর 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে। ওই তারিখে জাতীয় শহীদ সেনা দিবস সরকারি ছুটি ব্যতীত হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশের নিরক্ষরমুক্ত 7টি জেলা: সিরাজগঞ্জ, রাজশাহী, জয়পুরহাট, চুয়াডাঙ্গা, মাগুরা, লালমনিরহাট, গাইবান্ধা। র্যাব গঠিত হয় 2004 সালে। ইউনিসেফ বাংলাদেশ গঠিত হয় 1952 সালে। বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভসি। আখাউড়া স্থলবন্দর ব্রাহ্মণবাড়িয়া জেলায়। দুদকের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। বিজয় বইমেলা 2024 অনুষ্ঠিত হয়েছে বাংলা একাডেমি। হাওড় আছে 7টি জেলায়। বৃহত্তম হাওড় হাকালুকি হাওড়। 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল নামে পরিচিত টাঙ্গুয়ার হাওড়। মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত সাতক্ষীরা জেলায়। প্রেসিডেন্ট গোল্ড কাপ শুরু হয় 1981 সালে। আলুটিলা গুহা খাগড়াছড়ি জেলায়। শ্যামসুন্দরী খাল রংপুর। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত বরগুনা জেলায়। পেট্রো বাংলা স্থাপিত হয় 1972 সালে। আজকের পত্রিকা থেকেই সাম্প্রতিক তথ্য, প্রশ্ন ও উত্তর। তারিখ 24/2/2025। জাতীয় শহীদ সেনা দিবস কত তারিখ? 25 ফেব্রুয়ারি। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের দৈনিক উৎপাদন ক্ষমতা 242 মেগাওয়াট। বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র কোথায়? দিনাজপুর। IRII এর পূর্ণরূপ কি? ইনস্টিটিউট অফ রিসার্চ, ইনোভেশন, ইনকিউরেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন। সম্প্রতি কোন জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের প্রতিকৃতি ধানক্ষেতে ফুটিয়ে তোলা হয়েছে? শ্রীপুর, গাজীপুর। 61তম মিউনিক সুরক্ষা সম্মেলনে কোন অঞ্চলের নিরাপত্তার ক্ষেত্রে ভিশন 2030 প্রস্তাব গৃহীত হয়েছে? ইউরোপ। চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? তৃতীয়। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরস্রষ্টা আলতাফ মাহমুদ। সম্প্রতি জার্মানির 21তম সাধারণ নির্বাচনে বিজয়ী দল কোনটি? ক্রিশ্চিয়ান ডেমোক্রেট ইউনিয়ন। সুন্দরবন দিবস 14 ফেব্রুয়ারি। স্বৈরাচার প্রতিরোধ দিবস 14 ফেব্রুয়ারি। আন্তর্জাতিক বই প্রদান দিবস 14 ফেব্রুয়ারি। পাকিস্তান থেকে 50,000 টন চাল কিনল বাংলাদেশ। 1971 সালের পর এই প্রথম বাণিজ্য সম্পর্ক। আজকের পত্রিকা থেকেই সাম্প্রতিক তথ্য, প্রশ্ন ও উত্তর। তারিখ 25/2/2025। যমুনা সার কারখানা কোথায় অবস্থিত? জামালপুর। জাতীয় শহীদ সেনা দিবস কবে পালিত হয়? 25 ফেব্রুয়ারি। দেশে সয়াবিন তেলের মাসিক চাহিদা কত? 1.5 লক্ষ টন প্রায়। বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূতের নাম কি? আবদেল ওয়াহাব সাইদানি। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান? যুক্তরাষ্ট্র। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফ্রান্সের প্যারিসে। স্পেসএক্সের স্টারলিংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় কবে? 2019 সালে। 2023-24 অর্থ বছরে চাল উৎপাদনে শীর্ষে রয়েছে কোন দেশ? চীন। দ্বিতীয় ভারত। বিশ্বে বাংলাদেশ তৃতীয়। হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্কের প্রস্তাবিত নতুন নাম কি? শহীদ জিয়া শিশু পার্ক। বিভিন্ন প্রজাতির বৃক্ষরাজি ও লতা গুল্মর সমাহারকে বলা হয় কুঞ্জবন। এই সম্প্রতি ইউনিসেফের সাথে বাংলাদেশ কত ডলারের অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে? $3,66,500। আজকের পত্রিকা থেকেই সাম্প্রতিক তথ্য, প্রশ্ন ও উত্তর। তারিখ 26/2/2025।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নতুন ছাত্র সংগঠনের ঘোষণা করেছেন। এই ছাত্র সংগঠনের নাম দেওয়া হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব হয়েছেন জাহিদ আহসান। আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে তহিদ মোহাম্মদ সিয়ামকে। এছাড়া রিফাত রশিদকে সিনিয়র সদস্য সচিব, তাহমিদ আল মুদাসসির চৌধুরীকে মুখ্য সংগঠক এবং আশরেফা খাতুনকে মুখপাত্র করা হয়েছে সংগঠনটির। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কবে জন্মগ্রহণ করেন? ২৬ ফেব্রুয়ারি ১৯৩৬ সালে। মধুপুর মনোভূমি কোন জেলায় অবস্থিত? টাঙ্গাইল। বর্তমানে দেশে ইটভাটার সংখ্যা কত? ৮,৫০০। সূত্র পরিবেশ অধিদপ্তর। বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাই কমিশনারের নাম কি? সিউনিন রশিদ। বিমস্টেকের পরবর্তী সম্মেলন কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে? ৩ থেকে ৪ এপ্রিল, থাইল্যান্ড। সম্প্রতি জার্মানিতে কততম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? ২১তম। অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব? ৯ম। আগামী ১৩ মার্চ ৪ দিনের সফরে বাংলাদেশে আসছেন। সেকডেভ কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান? কানাডা। পরামর্শক প্রতিষ্ঠান। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতা হিন্দু মেলার উপহার। শীতল পানির ঝর্ণা হিমছড়ি কক্সবাজার। গরম পানির ঝর্ণা সীতাকুণ্ড চট্টগ্রাম। বগা লেক রুমা বান্দরবান। ১৭৯৭ সালের ২৬ ফেব্রুয়ারি ব্যাংক অফ ইংল্যান্ড প্রথম ১ পাউন্ডের নোট প্রচলন করে। বাংলাদেশে আসা জাতিসংঘের মহাসচিবগণ। জাতিসংঘের যতজন মহাসচিব বাংলাদেশ সফর করেছেন? ৫ জন, যথা কুট ওয়াল্ডহেইম ১৯৭৩, পেরেজ দ্য কুয়েলার ১৯৮৯, কফি আনান ২০০১, বাং কি মুন ২০০৮ ও ২০১১, অ্যান্তোনিও গুতেরেস ২০১৮ ও ২০২৫ সর্বশেষ চূড়ান্ত। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস আগামী ১৩ মার্চ ২০২৫ ৪ দিনের সফরে বাংলাদেশে আসছেন। এর আগে তিনি বাংলাদেশে এসেছিলেন ২০১৮ সালে। ফলে বাংলাদেশে দুইবার আগমনকারী জাতিসংঘের মহাসচিব হতে যাচ্ছেন দুইজন, বান কি মুন ও অ্যান্টোনিও গুতেরেস। আজকের পত্রিকা থেকেই সাম্প্রতিক তথ্য, প্রশ্ন ও উত্তর। তারিখ ২৭/২/২০২৫। দেশে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নাম চূড়ান্ত করা হয়েছে। দলটির নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি। নতুন এই দলের শীর্ষে ৬ পদে নেতৃত্বে চূড়ান্ত হয়েছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন। অন্তর্বর্তী সরকারের বর্তমান তথ্য উপদেষ্টার নাম কি? মাহফুজ আলম। ফ্রিডম হাউসের স্বাধীনতা সূচক ২০২৪ সূচক অনুযায়ী বেশি উন্নতি হওয়া দেশের তালিকায় বাংলাদেশের স্কোর কত? ৪৫। ২০২৩ সালে ছিল ৪০। দ্য আটলান্টিক কোন দেশভিত্তিক পত্রিকা? আমেরিকা। রোসাটম কি? রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন। রেডিও বেগম কোন দেশের নারীদের রেডিও স্টেশন? আফগানিস্তান। বিশ্বে প্রথম ভার্চুয়াল ব্যাংকের অনুমোদন দেয় তাইওয়ান। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধানের নাম কি? রাফায়েল গ্রোসি। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই পরিচালিত হাসপাতাল এজেন্ট হাসপাতাল চালু করেছে চীন। সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরলাউগ। সুনীল অর্থনীতির জনক প্রফেসর গুল্টার পাউলি। পালামো সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি ভ্রমণ কাহিনী, যেখানে পালামো জেলার প্রাকৃতিক সৌন্দর্য, মানুষ ও সংস্কৃতির বিবরণ রয়েছে। জাপান যাত্রী ভ্রমণ কাহিনীর লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। এটি তার জাপান ভ্রমণের অভিজ্ঞতা ও সেই দেশের সমাজ সংস্কৃতি নিয়ে লেখা একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। ১৯৭৩ সালের এই দিনে বাংলাদেশ আণবিক শক্তি কমিশন গঠিত হয়। ১৯৭৪ সালের এই দিনে বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাইজেরিয়া। ১৯০০ সালের এই দিনে ম্যাকডোনাল্ডের নেতৃত্বে ব্রিটিশ লেবার পার্টি প্রতিষ্ঠিত হয়। আজকের পত্রিকা থেকেই সাম্প্রতিক তথ্য, প্রশ্ন ও উত্তর।
তারিখ 28/2/2025। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা, যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ। নতুন রাজনৈতিক দল নাগরিক পার্টির নামকরণ করেন শহীদ ইসমাইলের বোন মিম। 2024 সালে গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কত? 100তম। 2023 সালে 77তম ছিল। 2024 সালে গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি? নরওয়ে। নিউজিল্যান্ড দ্বিতীয়, সুইডেন তৃতীয়। ইনস্টাগ্রামের প্রধানের নাম কি? এজম নাসেরি। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? জাপান, টোকিও। প্রাথমিকভাবে বাংলাদেশ থেকে চীন কত মেট্রিক টন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেছে? 1000 মেট্রিক টন। সম্প্রতি কোন দেশ বাংলাদেশ সহ 141 দেশে ভিসার জন্য এআই চ্যাটবল চালু করেছে? যুক্তরাজ্য। বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ীকে? নিশাত মজুমদার। 2012 সালের 19 মে। ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত লোকসঙ্গীত হল ভাটিয়ালি। বাংলাদেশের রংপুর অঞ্চলের বিখ্যাত লোকসঙ্গীত হল ভাওয়াইয়া। ভাওয়া গানের বিখ্যাত শিল্পী হলেন আব্বাস উদ্দিন আহমেদ। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলের বিখ্যাত লোকসঙ্গীত হল গম্ভীরা। সিলেটের হাওড়া অঞ্চলে প্রচলিত মেয়েদের আচার কেন্দ্রিক নাচ ও গানের নাম হল ধামায়াল গান। ময়মনসিংহের বিখ্যাত অঞ্চল যেমন ঈশ্বরগঞ্জ, নেত্রকোনার কেন্দুয়া এবং সিলেটের কিছু এলাকায় ঘেটু গানের নাম শোনা যায় মুখে মুখে। জারি ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের গান। আল কাপ মূলত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ অঞ্চলের মুসলমান সম্প্রদায়। আজকের পত্রিকা থেকেই সাম্প্রতিক তথ্য, প্রশ্ন ও উত্তর। 1/3/2025 ও 2/3/2025। বাঘা সীমান্ত কোন জেলায় অবস্থিত? ঝিনাইদহ। ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম কি? ট্রুথ সোশ্যাল। মো জনগোষ্ঠীর জীবনের বাস্তবতা তুলে ধরতে ম্রো ভাষায় প্রথম চলচ্চিত্র ম্রো রূপকথা। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে কাটানো রাজনীতিবিদের নাম? নায়েল বারগুতি, ফিলিস্তিন। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশ করে 28 ফেব্রুয়ারি 2025। সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয় 2011 সালে। তুমি রবে নীরবে হৃদয়ে মম গানটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দিতে সেকেন্ড হোম কর্মসূচি চালু করেছে কোন দেশ? মালয়েশিয়া। বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। ইলিশের উৎপাদন বাড়াতে পদ্মা ও মেঘনা নদীর অভয়াশ্রমে মাছ ধরার কত মাসের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার? 2 মাস। 1 মার্চ হতে 30 এপ্রিল। 2 মার্চ 2025। আজকের এই দিনে 1971 সালে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীতের হিসেবে ঘোষণা করা হয়। 1948 সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। 1985 সালে আরব লীগ প্রতিষ্ঠিত হয়। 2রা মার্চ 1971। 1971 সালের আজকের দিনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশের জাতীয় পতাকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নাবলী। বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে? চিত্রশিল্পী কামরুল হাসান। জাতীয় পতাকার নকশা প্রথম কে কোথায় তৈরি করেন? শিবনারায়ণ দাস এবং ইউসুফ সালাউদ্দিনকে নিয়ে সানাউল হক ইনু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের 401 নম্বর রুমে। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে? 2 মার্চ 1971 সালে। বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে পালিত হয়? 2রা মার্চ। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্রসভায়। কে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন? ডাকসুর ভিপি আসামা আব্দুর রব। শেখ মুজিবুর রহমান কোথায় প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন? ধানমন্ডিস্থ নিজ বাসভবনে 23 মার্চ 1971। বাংলাদেশের বাইরে কোথায় সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়? কলকাতা, পাকিস্তানের ডেপুটি হাই কমিশনে। কলকাতা হাই কমিশনে কে কবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন? 1971 সালের 18 এপ্রিল কলকাতা, পাকিস্তানের ডেপুটি হাই কমিশনারের প্রধান জনাব এম হোসেন আলী। বাংলাদেশের জাতীয় পতাকার রং কী? গাঢ় সবুজের মাঝে লাল বৃত্ত। প্রথম দিকে বাংলাদেশের পতাকার লাল বৃত্তের মধ্যে কিসের প্রতীক? সোনালী রঙের বাংলাদেশের মানচিত্র। জাতীয় পতাকার রং এবং বৃত্তের তাৎপর্য কী? লাল রঙের ভরাট বৃত্তটি রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ছিনিয়ে আনা স্বাধীনতার নতুন সূর্যের প্রতীক। উজ্জ্বল ঘন সবুজ তারুণ্যের উদ্দীপনা ও বিস্তৃত গ্রাম বাংলার প্রতীক। বাংলাদেশের পতাকার সাথে কোন দেশের পতাকার মিল রয়েছে? জাপান ও পালাউ। আমার সোনার বাংলা প্রথম গাওয়ার সাথে জাতীয় পতাকা কবে ও কোথায় উত্তোলন করা হয়? 3রা মার্চ 1971, পল্টন 9, ঢাকা। আজকের পত্রিকা থেকে সাম্প্রতিক তথ্য, প্রশ্ন ও উত্তর। তারিখ 3/3/2025 ও 4/3/2025। বর্তমানে দেশের মোট নারী ভোটারের সংখ্যা কত? 6,03,59,666। চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে কত? 252,80,00,000 মার্কিন ডলার। দেশে মোট রপ্তানির কত শতাংশ পোশাক শিল্পের ওপর নির্ভরশীল? 80% বেশি। বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হয়? প্রতি বছর 3 মার্চ। 97তম একাডেমি অ্যাওয়ার্ডসের সেরা সিনেমার পুরস্কার পেয়েছে আনোরা, সেরা পরিচালক শন বেকার। আইএমএফের তথ্য মতে চীন বিশ্বের কততম অর্থনীতির দেশ? দ্বিতীয়। জনপ্রশাসন সংস্কার কমিশন কতটি মন্ত্রণালয়ের প্রস্তাব করেন? 25টি। মরণোত্তর স্বাধীনতা পদক 2025 বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতার বিষয়ে সিকিউর আওয়ার ফিউচার শীর্ষক সম্মেলন আয়োজন করে কোন দেশ? ইংল্যান্ড। আগামী 5 মার্চ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের কততম অধিবেশন অনুষ্ঠিত হবে? 55তম। মিশরের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? বদর আর দেলাত্তি। ইউরোপীয় ইউনিয়নের সমতা, প্রস্তুতি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনারকে? আদজা লাবিব। আজকের পত্রিকা থেকে সাম্প্রতিক তথ্য, প্রশ্ন ও উত্তর। তারিখ 26/3/2025। আজকের এই দিনে 1971 বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা। 1972 বাংলাদেশে প্রথম স্বাধীনতা দিবস উদযাপন। 1992 বাংলাদেশ ভারত 3 বিঘা নিয়ে চুক্তি সই। 1996 সংসদে সংবিধান সংশোধনী বিল পাস। 1997 সোহরাওয়ার্দী উদ্যানে ব্যাপক আয়োজনে বহুল আলোচিত শিক্ষা চিরন্তন স্থাপন। বাংলাদেশের স্বাধীনতা দিবস, যা 26শে মার্চ তারিখে পালিত বাংলাদেশের জাতীয় দিবস। 1971 সালের 25শে মার্চ রাতে, মানে কাল রাত, তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতা সংগ্রাম শুরু করে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নোট: ওসমানী মুক্তিযুদ্ধের সেনাপতি ছিলেন। প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়। প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? 2 মার্চ 1971। বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন? আসামা আব্দুর রব। কবে কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়? 3 মার্চ 1971, পল্টন ময়দানে। চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয় 26শে মার্চ 1971।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কোথায় স্থাপন করা হয়? চট্টগ্রামের কালুরঘাটে ২৬ মার্চ ১৯৭১। মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে কোথায় সংগঠিত হয়? ১৯ মার্চ ১৯৭১ গাজীপুরে। শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন? ২৫ মার্চ ১৯৭১ মধ্যরাতে। শেখ মুজিব কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তি লাভ করেন? ৮ জানুয়ারি ১৯৭২। এ দেশের মাটি চাই মানুষ নয়, এ উক্তি কার? জেনারেল ইয়াহিয়া খান। সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়? ১০ এপ্রিল ১৯৭১। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল? ১০ এপ্রিল ১৯৭১। বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল কবে? ১৭ এপ্রিল ১৯৭১। বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিল? ১৭ এপ্রিল ১৯৭১। বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল? ৬ জন। বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল? মেহেরপুর জেলার মুজিবনগরে। মুজিবনগরের পুরাতন নাম কি ছিল? বৈদ্যনাথ তলার ভবের পাড়া। কে বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর রাখেন? তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে? এম মনসুর আলী। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন কে? তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগরে নতুন সরকার গঠনের ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। মুজিবনগরের সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন? মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম। জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনাপ্রধান নিযুক্ত হন? ১৮ এপ্রিল ১৯৭১। আজকের পত্রিকা থেকে সাম্প্রতিক তথ্য, প্রশ্ন ও উত্তর। তারিখ ৫-৩-২০২৫ থেকে ৮-৩-২০২৫ পর্যন্ত। বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। ডি-৮ অর্থনৈতিক সহযোগিতা সংস্থা বর্তমানে সদস্য দেশ কতটি? ৯টি। সর্বশেষ সদস্য আজারবাইজান। ২০৫০ সালের মধ্যে কত শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তি স্থূলতার সমস্যায় ভুগবেন? প্রায় ৬০%। গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে কত সালে? ২০২৬ সালে। ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ৮ মাস কত ডলারের পণ্য রপ্তানি হয়েছে? ৩,২৯৪ কোটি ডলার। চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি মাসে কত ডলার পণ্য রপ্তানি হয়েছে? ৩৯৭ কোটি ডলার। প্রবৃদ্ধি ২.৭৭%। বিশ্বের বৃহত্তম হিমশৈল এর নাম কি? A23A। ২০২৫ সালের ইউনেস্কো ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হিসেবে কোন শহরটি নির্বাচিত হয়েছে? রিও ডি জেনিরো, ব্রাজিল। ২০২৫ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান কত? ৩৫তম। ২০২৪ সালে ছিল ৩২তম। অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন কে? অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। চীনা ভাষায় সম্পূর্ণ রবীন্দ্র সাহিত্য অনুবাদ করেছেন কে? অধ্যাপক দং ইউচেন। কোন বাংলাদেশি ক্রিকেটার ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি ম্যাচ খেলে অবসর নিয়েছেন? মুশফিকুর রহিম ২৭৪ ম্যাচ। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের নাম কি? ফলকার টুর্ক। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর প্রধানের নাম কি? জন র্যাডক্লিফ ফক্স। আরব নেতা বিধ্বস্ত গাজা পুনর্গঠনে কত ডলারের পরিকল্পনার ঐক্যমত হয়েছেন? ৫,৩০০ কোটি ডলার। রোসাটম কোন দেশের রাষ্ট্রীয় পরমাণু শক্তি কোম্পানি? রাশিয়া। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বাধীনতা পুরস্কার ২০২৫-এ মনোনীত হয়েছেন কে? লে কর্নেল অবসর, MAG ওসমানী মরণোত্তর। বাংলাদেশে কত সালে থেকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়? ১৯৭৭ সালে। নারী শ্রমিকদের মাতৃকালীন ছুটি কতদিন নির্ধারণ করা হয়েছে? ১২০ দিন। বাংলাদেশ ব্যাংক চলতি অর্থ বছরের কৃষি ঋণের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করেছে?
38,000 কোটি টাকা। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন এর সর্বশেষ সদস্য দেশ পালাও। 82তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অবসরের সেরা চলচ্চিত্র হয়েছে দ্য বিউটালিস্ট। আন্তর্জাতিক বুকার পুরস্কার প্রদান করে কোন দেশ? যুক্তরাজ্য। তুরস্কের শীর্ষস্থানীয় বিনিয়োগকারী কোম্পানির নাম কি? কোচ হোল্ডিং। স্বাধীনতা পুরস্কার 2025-এর জন্য মনোনীত হয়েছেন কতজন ব্যক্তি? 8 জন ব্যক্তি। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? প্রতি বছর 8 মার্চ। গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত? খুলনা।